5ই আগস্টের স্বাধীনতার পর আমাদের বাংলাদেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট অনেক দৃশ্যটা অনেকেই দেখি, আবার কিছু কিছু সংকট আমরা আসলে উপলব্ধি করতে পারছি না। আমাদের পার্টিকুলার বিষয়টা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন, পার্বত্য চট্টগ্রামকে নির্দিষ্ট একটা দেশকে টার্গেট করে বিভিন্ন অপতৎপরতা, বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন চাঁদাবাজ গোষ্ঠী, বিভিন্ন ষড়যন্ত্রকারীরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, পার্বত্য চট্টগ্রামকে গত 5ই আগস্টের পর থেকে এক শ্রেণীর নির্দিষ্ট মানুষ, যারা বিভিন্নভাবে প্ররোচিত হয়ে বাংলাদেশ থেকে আলাদা করার এবং নতুন তাদের কল্পিত ষড়যন্ত্রমূলক জন্মলাইন প্রতিষ্ঠার যে অপতৎপরতা চালাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি সব বাংলাদেশের সকল ছাত্র জনতা এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। সমস্ত বাংলাদেশকে একটি গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে বর্তমান সরকারকে এবং বর্তমান সরকারের যারা সংশ্লিষ্ট রয়েছে সকলকে জয় করানোর জন্য তারা গভীরভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সর্বপ্রথম চেষ্টা করছিল যে সমতলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে এই সরকারকে পতন ঘটাবে, কিন্তু তারা যখন ব্যর্থ হয়েছে ঠিক তখন তারা পার্বত্য চট্টগ্রামকে বেছে নিয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে একটার পর একটা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা পার্বত্য চট্টগ্রামকে একটি অস্থিতিশীল পরিবেশ এবং প্রেক্ষাপট তারা তৈরি করার চেষ্টা করেছে। আজকে আপনারা দেখেছেন যে গত 10 দিনের মাথায় পার্বত্য চট্টগ্রামে 2টি মব কিলিং হয়েছে। এটি একদমই সুপরিকল্পিত। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্ত পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে একটি পক্ষ আমাদের প্রতিবেশী যে দেশ রয়েছে ভারতের, ইন্ডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে তারা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে পার্বত্য চট্টগ্রামকে গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটি জুমুল্যান্ড নামক রাষ্ট্রে পরিণত করতে চায়। 1500 শতকে যারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আমাদের দয়ায় পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল তারা নাকি আদিবাসী, আর হাজার হাজার বছর 10 লক্ষ বছর যে বাঙালি বাংলাদেশে বসবাস করে তারা নাকি আদিবাসী নয়। এই যে বিভ্রান্তিকর কথাবার্তা, এটা হতে পারে না। কারণ আমাদের যে উপজাতি ভাইয়েরা আছে তাদেরকে আমরা সম্মান করি, তাদের অনুভূতিকে সম্মান করি। তাদের জন্য পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা পরিষদ, প্রতিমন্ত্রী মর্যাদা জেলা পরিষদের চেয়ারম্যান শুধু তারাই থাকে। ওখানে কোনো বাঙালি প্রতিদ্বন্দ্বিতা বা চেয়ারম্যান হওয়ার সুযোগ থাকে না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রতিমন্ত্রী মর্যাদা, উপমন্ত্রী মর্যাদা, সেখানে শুধু উপজাতিদের জন্য সংরক্ষিত, বাঙালিদেরকে 2য় শ্রেণীর নাগরিক বানানো হয়েছে। 3টা জেলা পরিষদে 30 জন সদস্যের মধ্যে 10 জন বাঙালি, 20 জন উপজাতি ভাইদের রাখা হয়েছে। সব অধিকার সেনাবাহিনী, সব সিভিল প্রশাসন সবাই তাদেরকে অগ্রাধিকার দিচ্ছেন, তাদেরকে সম্মান করছেন, তাদের অধিকার নিয়ে অগ্রাধিকার দিচ্ছেন। তারপরও 16 বছরের রক্তের স্নাত 5ই আগস্টের বিপ্লবের 16 বছরের বিপ্লবের ধারাবাহিকতায় 5ই আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে সে বিপ্লবকে নস্যাৎ করার জন্য ভারতীয় ষড়যন্ত্র পার্বত্য উপজাতি ভাইদেরকে হাতিয়ার বানিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে।